এর মাঠ কমরেডে ভরে যায়, কিন্তু সেটা ভোট বাক্সে দেখা যায় না। এই সকাল থেকে উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেলাম। আমি তোমার একটা পাল্টা প্রশ্ন করছি, তুমি গিয়ে পরদিন তৃণমূলকে আর বিজেপিকে জিজ্ঞাসা করবে। ওদের তো এত এত ভোট, তা ওরা একটা এপ্রিল মাসে দুপুরবেলা ব্রিগেডের সমাবেশ ডেকে মাঠটা ভরিয়ে দেখা দেখি, হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি। তৃণমূলের বিজেপির ভোটে দুধও আছে, জলও আছে, পুরোটা দুধ নেই, ওই জন্য ব্রিগেড ডাকার সাহস পায় না। আর আমরা সব থেকে বেশি, হ্যাঁ হারছে ভোটে ঠিক, কিন্তু তা সত্ত্বেও সব থেকে বেশি আদর্শে প্রাণিত, সব থেকে বেশি কমিটেড, ভালোবেসে রাজনীতি করা লোকগুলো সব থেকে বেশি সংখ্যায় আমাদের সাথে আছে। তাই জন্য আমাদের ব্রিগেড প্রত্যেক বছর ওরা আটকানোর চেষ্টা করে, আগের দিন থেকে হুমকি দেওয়া শুরু করে। এই আজকেও নবান্নের সামনে বাস আটকে দিয়েছে, হাওড়ায় ফেরিঘাট বন্ধ করে দিয়েছে, ব্রিগেড ভরে গেছে। ব্রিগেড ভরা থেকে আটকাতে পারেনি, এখন দেখবে সেই বিকেল থেকে এই কথাটা বলতে শুরু করবে। হয় বলবে যে এই সিপিএমের ভোট সিপিএমে নেই, নয় বলবে ভোটে কি হবে। পরিষ্কার কথা, এগুলো আসলে ওদের ব্যর্থতা। ওরা সেটাকে যত বেশি এইসব বলে, ওদের ব্যর্থতাই প্রকাশিত। বিজেপি বলছে তৃণমূল নাকি তাদের লোক দিয়ে সিপিএম এর ব্রিগেড ভরাবে। বাবুল সুপ্রিয় বিজেপিতে জয়েন করেছিলেন না? বিজেপি লোক দিয়ে তৃণমূলে সাপ্লাই করলো কেন বাবুল সুপ্রিয়কে? আবার তৃণমূল থেকে দেখবে এরকম অনেকগুলো নাম আমি বলতে পারবো। বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এই নিজেদের ব্যাপার, আমাদের কারোর লোক লাগে না। এই লোকগুলো আজ থেকে, এই যারা এইসব বলছে, শুভেন্দু বলো, কুণাল ঘোষ বলো, আজ থেকে 10 বছর পরে এই যে আশেপাশের লোকগুলো সবাই সিপিএম করবে। শুভেন্দু তৃণমূল হয়ে গেল, কুণাল বিজেপি হয়ে গেল, এটা হতে পারে। মুর্শিদাবাদের যা পরিস্থিতি, দাঙ্গা পরিস্থিতি, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সেখানে অবস্থা একেবারে নিয়ন্ত্রণ করতে তার প্রশাসন নাকি কঠোর ব্যবস্থা নিচ্ছে। তো এই যে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তার বাড়ি গিয়ে তো সেলিম দ্বারা শুনে এসছেন যে বারবার পুলিশকে ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি। পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, সময় বিশেষে নিষ্ক্রিয় করে দেওয়া হয় পুলিশকে, যাতে করে ঝগড়াটা চলতে পারে। একদিন, দুদিন, 3 দিন দাঙ্গা হাঙ্গামা বাঁধুক, হিন্দু মুসলমান হোক। রামনবমীতে শুভেন্দুরা করেছিলেন, এবার ওয়াকফকে কেন্দ্র করে সিদ্দিকুল্লারা করবেন। মাঝখান থেকে রান্নার গ্যাসের দাম বেড়েছে, এই কথাটা পিছিয়ে যাবে। 748টা ওষুধের দাম বেড়েছে, কথাটা পিছিয়ে যাবে। 100 দিনের কাজের টাকা আটকে আছে, পিছিয়ে যাবে। 8,000 স্কুল বন্ধ, পিছিয়ে যাবে। 26,000 লোকের চাকরি চলে গেল, আসলে বঞ্চিত 22 লক্ষ লোক, পিছিয়ে যাবে এই কথাটা। এই যে পেঁচে পড়েছে চাকরি বাকরি এইসবের গন্ডগোল নিয়ে, বাঁচার জন্য ঝগড়াটা বাঁধিয়েছে। এই ঝগড়া বাঁধলেই শুভেন্দুবাবু বলবেন আমি হিন্দু সম্রাট, হিন্দুদের বাঁচাতে। আর শুভেন্দুবাবু যে আসলে চাকরি চোর, এইটা লোকে ভুলে যাবে। ববিবাবু উল্টো দিক থেকে আসবেন, এসে বলবেন আমি তাহলে মুসলমানদের বাঁচাবো। আর ববিবাবু যে আসলে স্যান্ডোগেঞ্জি পরে ঘুষ খেয়েছিলেন, লোকে ভুলে যাবে। লোককে ভুলিয়ে দেওয়ার জন্য, নিজেদের চুরি ডাকাতি তোলাবাজি ঢাকার জন্য এই দাঙ্গা বাঁধানো হচ্ছে। মুখ্যমন্ত্রী এবং তার লোকজন ভরপেটটা, আরএসএস বিজেপির যেমন ভূমিকা আছে, মুখ্যমন্ত্রীর লোকেরও ভূমিকা আছে। এই এসএসসি চাকরিহারা নিয়ে মনে হচ্ছে না কোথাও গিয়ে কি শুভেন্দু অধিকারী একটু কোথাও গিয়ে নিশ্চুপ, মানে একটু স্বাভাবিক। যে নিজে আম খেয়েছে, তার গোপে এখনো আমের দাগ লেগে আছে, সে বলবে এসে বেড়ালকে মাছ পাহারা দিতে দিলে সে লাভ হয় তাতে? ওই জন্যই তো আমি বললাম 2016 সালে তৃণমূলের নেতা মালদা মুর্শিদাবাদে কত টাকা তুলেছেন, মেদিনীপুরে কত অভিযোগ আছে, তোমরা খোঁজ করো, বার করো। শোনো, ভাইপোর সাথে ঝগড়া করে তৃণমূল ছেড়ে চলে যাওয়া বিজেপিতে, এটা কোনো মতাদর্শগত ব্যাপার না, সুভাষ বোস আর গান্ধীর মতানৈক্যের ব্যাপার না, সিপিআই সিপিআইএম বা সিপিআইএমএল ভাগাভাগির বিষয় না। পাতিগতা মালের বখরা, তুই বেশি খাচ্ছিস, আমাকে পুরোটা দিচ্ছিস না, আমিও খাবো। তোর ডায়মন্ড হারবার, আমি হলদিয়া, কে বেশি খেতে পারে, এই কম্পিটিশন করতে গিয়ে ঝগড়াঝাটি করে গেছেন। সুতরাং উনি, ওই জন্যই বিজেপিও এটা বোঝে, ওই জন্য ওই সময় শুভেন্দুবাবুকে পাঠিয়ে দিয়েছে মালদায়, আর অভিজিৎ গাঙ্গুলিকে এগিয়ে দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিও কেউ বিশ্বাস করে না যে পাশে শুভেন্দু অধিকারীকে নিয়ে অভিজিৎ গাঙ্গুলি চাকরি হারাতে সুরাহা করবেন। যখন আমরা দেখছি যে এই পরিস্থিতি, সেখানে সুপ্রিম কোর্টের রায়ে 31শে ডিসেম্বর অবধি শিক্ষকরা স্কুলে যেতে পারবে, কিন্তু শিক্ষাকর্মীরা যাবে না। এতে মুখ্যমন্ত্রী বলছে যে এটা রাজ্যের স্বস্তি। যারা টেন্টেড তারা ছাড়া বাকিরা যাবেন, যারা যাবেন তারা টেন্টেড হতেও পারেন, নাও হতে পারেন, নতুন নিয়োগ করতে হবে এর মধ্যে। মুখ্যমন্ত্রী বলেছিলেন রিভিউ পিটিশন করাবো, করালেন। সরকার যা যা নেতাজি ইন্ডোরে ডেকে বলেছিল সেগুলো কিছু গিয়ে ওখানে করলো? পশ্চিমবঙ্গে 8,000 স্কুল বন্ধ, 6,000 স্কুল একজন শিক্ষক নিয়ে চলছে, স্টুডেন্ট টিচার রেশিও ভয়ানক জায়গায়, সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। তাহলে এই সময় মরার উপর খাড়ার গা হয়ে যাবে, এইটা কনসিডার করে কোর্ট বলেছে আচ্ছা ঠিক আছে, যারা সরাসরি টেন্টেড নন তারা আপাতত গিয়ে স্কুলটা করান। কারণ কিন্তু এটার মানে কোথাও এই নয় যে কোর্ট বলেছে দুর্নীতি হয়নি, কোর্ট বলেছে যে সরকার এই দুর্নীতির সাথে যুক্ত নয়। কেন উত্তরপ্রদেশে গাজিয়াবাদে একটা লোকের বাড়ির ছাদে ওএমআর শিট গড়াগড়ি খায়, মিরার ইমেজ কেন দেখানো হয় না, কেন ওএমআর সংরক্ষণ না করে নষ্ট করা হয়, এই প্রশ্নের জবাবগুলো কোর্ট আগেও যেরকম চাইছিল, পরেও তেমন চাইছে।
এটা বুঝতে হবে। যে এই যে সবাই বলে যে এখন রাজ্যে সিপিএম এর কোনো এমপি বা এমএলএ নেই, তাও আপনারা ভরসা রেখেছেন কি জন্য? এমপি এমএলএ আসবি কেমন করে? সব ছাপ্পা ভোট আসবি কেমন করি? আসবি তো না। ভোট দিতে পারেন? হ্যাঁ, ভোট ঠিকঠাক দিতে পারেন? কিছু লোক পায়, কিছু পায় না, দিবের পায় না। দিতে পারে না ঠিকঠাক? কি হয় ওখানে ভোটের সময়? তৃণমূলের মস্তানন্দে আসে, ওগুলো ছাপ্পা দেয়। হ্যাঁ, সিপিএমের লোক যখন ভাগি যায় হুমকি ধমকি করে ভাগি যায়, বাড়ি নিয়ে যায়, নিজে ছিল দেয়। মানে বাড়িতে নিয়ে গিয়ে নিজেরা হ্যাঁ, নিজে। আমার এই বুঝে ওই রকম হয়েছে। কোনো ভোটে ঠিকঠাক দিতে পারে না? বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ভোট কোনো ভোটে ঠিকঠাক হয় না? ভোট দিবার জানে। আর এই যে বার্ধক্য ভাতা, সরকারের এত প্রকল্প পান ওগুলো? বার্ধক্য ভাতা পাই আমরা। হ্যাঁ। কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? কি করি? বুড়িয়া মানুষ বসে বসে খাই। আগে কি করতেন? আগে তো খেত মজুর। ক্ষেত মজুরি। ঠিকঠাক মজুরি পেতেন? তখন মজুরি ঠিকঠাক পেতেন? বামপন্থা দিতে তো ভালোই মজুরি পাওয়া হয়েছে, এখন তো কম। জিনিসের বাজার হাগুয়া বাজার, ট্যাক্স মানে একটা ডাবল জিনিসের বাজার বেশি। যে পয়সা কামাই করি ও পয়সা চলে না সংসার। এখন কোচবিহারে ক্ষেত মজুরদের মজুরি কত দেয়? ধরো রাজমিস্ত্রি যে করে 400 টাকা। আর ক্ষেত মজুর যারা কৃষি কাজ করে ওই 300, 350, 400 এরকম। মাসে কতদিন কাজ হয়? মাসে আর কি কাজ হবে? কুচবিহার জেলায় আমার কাজ ওই মাসে ধরো 15 দিন নিতে পারে, 10 দিন নিতে পারে, আর কাজ নেই। আর বাইরে চলে যাওয়া অনেক। সবাই বাইরে, মানে যারা পরিবারের ছেলেমেয়েরা সন্তানরা রয়েছে তারা বাইরে পরিযায়ী শ্রমিক। বহুত গেছে। আপনার সন্তান বা ছেলে বা মেয়ে কিছু আছে? হ্যাঁ, আছে। কি আছে? ছেলে কোথায় কাজ করে? ওই গ্যাসের গাড়ি কামিং করে। 2 ছেলে গ্যাসের কামিং করে। একটা কলকাতাতে কাপড় নিয়ে যায় দেশে পাইকারি, আর একটা কাঁচামালের দোকান করে, আর কৃষি আবাদ করে। কোচবিহারে আপনার জেলায় কোনো কাজ ঠিকঠাক পাইনি? ঠিকঠাক পেলে তো ওই বাইরে যাওয়া লাগে না। পড়াশোনা কেমন হয় আপনার কোচবিহারের? শিক্ষা ব্যবস্থা, স্কুল টুলগুলো কেমন চলে? স্কুলের অবস্থা খুব খারাপ, ভয়াবহ, খুব খারাপ। মানে টিচার আছে স্কুলের? স্টুডেন্ট বা ওই টিচার? কোটে 2টি একটা আছে, আর নেই। একটা দুটো শিক্ষক আছে? ওই 2-1 জন আছে। নাগে 15 জন 20 জন, সেটা আছে 2 জন, তাহলে দিয়ে হয়। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না সেখানে? হ্যাঁ? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না সেখানে? না। আজকের কি দাবি নিয়ে এসেছে? আজকের কি দাবি নিয়ে আমার এসেছে? দাবি, ব্রিগেডের দাবি আমার ক্ষমতা বামপন আসুক বামপন। আর যুবক ছেলেগুলো আছে অশিক্ষিত বলে কাজ পাক, আর শিক্ষক চাকরি পাক, এগুলোর দাবি আমার আছে। কৃষকের ক্ষেতের ফসলের ন্যায্য মূল্যটা পাক।